আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজ আমরা আলোচনা করব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে শাহাদাত করা হয়েছিল ও শিয়া ইসলামের মূলনীতি নিয়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন সর্বশেষ শহীদদের একজন। একের পর এক তার সঙ্গীদের শাহাদাত বরণের পর তিনি একাই ময়দানে দাঁড়িয়ে যুদ্ধ করেন। পিপাসায় তার জিহ্বা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তিনি পানি চেয়েছিলেন, কিন্তু নির্মম শত্রুরা তাকে এক ফোঁটা পানিও দেয়নি। শিমার ইবনে জিলজুসন নামক এক বর্বর ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের উপর আক্রমণ করে এবং তাকে নির্মমভাবে শহীদ করে। তার পবিত্র শিরচ্ছেদ করা হয় এবং তার লাশ ঘোড়ার খুরের নিচে পিষ্ট করা হয়। এই দৃশ্য ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধগুলোর মধ্যে একটি, যা ইয়াজিদ বাহিনীর চূড়ান্ত বর্বরতাকে তুলে ধরে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাত ইসলামের ইতিহাসে এক গভীর শোকের দিন হিসেবে স্মরণীয়। এটি মুসলিম উম্মাকে অন্যায়, অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা জুগিয়েছে। তার এই আত্মত্যাগ সত্য, ন্যায় ও আদর্শের জন্য সর্বোচ্চ উৎসর্গের এক চিরন্তন দৃষ্টান্ত। কারবালার ঘটনা শুধু একটি ইতিহাসের অংশ নয়, বরং এটি মুসলিমদের জন্য আত্ম-উপলব্ধি, প্রতিরোধ ও ইসলামী মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারের এক জীবন্ত শিক্ষা। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের পর ইয়াজিদের সেনারা তাঁবুতে প্রবেশ করে লুটপাট চালায় এবং আগুন ধরিয়ে দেয়। নারীদের চুল ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয় এবং তাদের উপর পাশবিক নির্যাতন চালানো হয়। শিশুদেরকেও রেহাই দেওয়া হয়নি। ইয়াজিদের সেনারা ইমাম হুসাইনের পরিবারকে বন্দী করে কুফা ও দামেস্কে নিয়ে যায়। এই বন্দিদশা এবং পরবর্তী ঘটনাপ্রবাহ মুসলিম ইতিহাসের এক অন্ধকারাচ্ছন্ন অধ্যায়। বন্দিনীরা, বিশেষ করে বিবি জায়নাব, তাদের সাহসিকতা ও দ্বীনের প্রতি অবিচলতার মাধ্যমে ইয়াজিদের দরবারে কারবালার সত্য ঘটনা তুলে ধরেন এবং তার স্বৈরাচারী শাসনের মুখোশ উন্মোচন করেন। তাদের অসীম ধৈর্য ও দৃঢ়তা কারবালার আন্দোলনকে নতুন মাত্রা দেয়। ফোরাত নদীর পানি অবরোধ কারবালার ঘটনাকে আরও মর্মান্তিক করে তুলেছে এবং এর ঐতিহাসিক তাৎপর্যকে বহুলাংশে বৃদ্ধি করেছে। এটি ছিল ক্ষমতার লোভে মানবতা এবং ইসলামী মূল্যবোধের চরম অবমাননার একটি দৃষ্টান্ত। এই ঘটনা প্রমাণ করে যে অন্যায় ও স্বৈরাচারী শাসন কত ভয়াবহ হতে পারে। এই অবরোধ ইমাম হুসেইনের আত্মত্যাগের মহত্বকে আরও স্পষ্ট করেছে। তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, এমনকি যখন তার পরিবার এবং শিশুরা পানির অভাবে ছটফট করছিল। এটি পরবর্তী প্রজন্মের জন্য অন্যায়ের বিরুদ্ধে নৈতিক প্রতিরোধের এক অদম্য দৃষ্টান্ত স্থাপন করেছে। কারবালার ঘটনা বিশ্বজুড়ে অত্যাচারী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে। শিয়া মুসলমানরা কারবালার এই ঘটনাকে তাদের বিশ্বাসের একটি মৌলিক অংশ হিসেবে দেখে। ফোরাত নদীর পানি অবরোধ এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাত তাদের জন্য ত্যাগ, ধৈর্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। প্রতি বছর মুহররম মাসে শিয়া মুসলমানরা আশুরা পালন করে, যেখানে কারবালার শহীদদের প্রতি শোক প্রকাশ করা হয় এবং ফোরাত নদীর পানির অবরোধের কথা স্মরণ করা হয়। এই শোকানুষ্ঠান শিয়া মুসলিমদের মধ্যে একতা ও সংহতি বৃদ্ধি করে এবং তাদের নৈতিক মূল্যবোধকে জাগিয়ে তোলে। কারবালার ঘটনা এবং ফোরাত নদীর পানি অবরোধ ইতিহাসের পাতায় এক কালো অধ্যায় হিসেবে লিপিবদ্ধ। এটি শিক্ষা দেয় যে ক্ষমতার লোভে মানুষ কত নিচে নামতে পারে এবং কিভাবে ধর্মীয় ও মানবিক মূল্যবোধকে পদতলিত করা যায়। একই সাথে এটি দেখায় যে চরম প্রতিকূলতার মুখেও ন্যায় ও সত্যের পথে অবিচল থাকা সম্ভব। কারবালার বার্তা শুধু মুসলিমদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য। এটি শিক্ষা দেয় যে সত্য ও ন্যায়ের জন্য লড়াই করা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, এমনকি এর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হলে। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।